হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলে এসেছি সকাল সকাল আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে। আর আমার নতুন ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো চলো, আজকে সারাদিনটা কি করছি কি না করছি সবটাই শেয়ার করবো, যেহেতু আমার ডেলি ব্লগ। আর অনেকদিন ধরেই তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করা হয় না। তো ভাবলাম চলো আজকে তাহলে একটু ভিডিও করে ফেলি। আর সকাল থেকে কি হয়ে ওঠে না, দেখো ঘুমিয়ে পুরো মুখ ফুলে গেছে। আর এদিকে এখনো ঘুম থেকে ওঠেনি বাবু, আর বাবাইয়ের বাবা শুয়ে আছে। আর বাবু উঠে গেছে, শুয়ে আছে। আমি বললাম উঠতে হবে না এত সকালে, একটু পরে ওঠ। তারপর আর আমি এদিকে বাইরে আমার কিন্তু উঠোন ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে। এদিকে বাসি ঘরটা ঝাড় দেবো। আর কলের জল চলে এসছে, জল আনতে যাবো এখন। বাসন মাজতে হবে। আর এগুলো আমি সাধারণত করি না, কারণ শরীরটা খারাপ হওয়ার পরে বেশিরভাগটা যা আর শাশুড়ি করে। তো ওরা আজকে গেছে শশা তুলতে, মাঠে শশা উঠেছে। তো চলো সবটাই শেয়ার করব, ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তারপর এদিকে আমি ঘরে চলে এসেছি, আর আমার বাইরের যা কাজ ছিল সব সারা হয়ে গেছে। তো তারপর আমি একবারে ভাবলাম যে আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, তো একবারে স্নানটাও করে ফেলেছি। তো কি হলো কি জানি, সকাল সকাল স্নানটাও করে নিলাম আজকে। তারপর দেখো এদিকে আমি ঘরে এসেছি, আর সবাই উঠে গেছে, বাবাইয়ের বাবা। তো ওরা উঠে বাইরে গেছে, বাজারে গেছে বাবুর বাবা। আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে ফেলছি। আর আজকে অনেকটাই লেট হয়ে গেছে, আর এখনও সকালের রান্নাটা বাকি আছে, যেহেতু অফিসে যাবে। আর আমি ঝটপট এদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিলাম। আর আমার ঠান্ডা, সকাল সকাল স্নান করি না, আর দেখো স্নান করার ফল ঠিক পেয়ে গেছিলাম। হ্যাঁ, হাঁচি, সকাল থেকে হাঁচি হচ্ছে। তো তারপর এদিকে আমি রান্না বান্না কি করব কি না করব সবটাই দেখো এদিকে চলে এসেছি রান্নাঘরে। এদিকে ডাল, পালং শাক আর বেগুন নিয়ে নিয়েছি। আর পালং শাক কিন্তু আমাদের জমির পুরো টাটকা টাটকা পালং শাক। তো তারপর দেখো এদিকে গরম গরম ভাত, অল্প করে চাল নেই, যেহেতু সকালে আমাদের 3 বার রান্না হয়। রাতে রুটি করা হয়, দুপুরে রান্না হয়। আর এদিকে বেগুন পোড়া, আর এদিকে করেছি আমি ডাল দিয়ে তোমার পালং শাক, শাক ডাল যেটাকে আমরা বলি। তো এই হচ্ছে আজকে আমাদের সকালের খাবার। তো চলো সকালে খাওয়া দাওয়াটা সেরে ফেলি, তারপর আবার তোমাদের সামনে আসছি। তারপর দেখো আমি সকালের খাবার দাবার সেরে, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি ঘরে এসেছি। আর ওষুধ ওষুধ না খেলে তো হবেই না, যেহেতু শরীরটা ভালো নয়, ওষুধ তো খেতেই হবে। এটা একদম মানে মিস করা যাবে না। তারপর আমি ওষুধগুলো খেয়ে নিচ্ছিলাম, আর ওষুধ খাওয়ার পর কিছু গালে না দিলে আমার একদম ভালো লাগে না। তো এর জন্য আমি ডাল চানাচুর দেখো 1 প্যাকেট এনেছিল, তো ওইটুকু আর আছে, বাকিটা পরে। তারপর আমি যা করি, আজকে যেহেতু সকালে স্নানটা হয়ে গেছে, আমার অতটাও দুপুরের মানে ব্যস্ততা নেই যে স্নান করতে হবে কি ভালো। আর আমি ওষুধ টষুধ খেয়ে এদিকে শুয়ে আছি, একদম ভালো লাগছিল না আজকে। আর ঠোঁটটায় হাত দিয়েছিলাম কেন বলো তো, ওই যে ডাল চানাচুরটা খেয়েছিলাম, তো হাতটা ধুতে ভুলে গেছিলাম, ওইটা ঠোঁটে লেগেছে আর জ্বলছিল। তো যাই হোক চলো, এখন আমি একটু শুয়ে থাকবো, ঘুম তো হবেই না সে তো জানি, তবু একটু গাটা গড়াবো বিছানায়। তো তারপর আমি বাবাইকে স্নান করাবো, ওকে খাওয়াবো, সবটাই মানে করাবো। আর দুপুরে বাবাই দেখো পা মেলে বসে বই পড়ছে, কারণ পড়ে গেছিলো রাস্তায় দৌড়াতে গিয়ে, তো পাটা একটু ছুলে গেছে তার জন্য। আর ওকে এখন বই পড়াচ্ছে, মানে লেখাচ্ছে, আর বইও পড়াবো, কারণ সন্ধেটায় আমি বাড়ি থাকবো না। সে কারণে ওকে এক্ষুনি একটু মানে পড়িয়ে রেখে গেলাম, যাতে সন্ধেবেলায় যাতে না পড়তে হয় ওকে, সেজন্য। আর আমি না থাকলে তো পড়বে না, তো তার জন্য আমি দুপুরে পড়তে বসালাম। তো যাই হোক চলো, বাবু বই পড়ুক, তারপর ওকে খাওয়াবো। আর এদিকে দেখো আমার কিন্তু দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, দুপুরে ভাত খেয়েছি। ভাত খাওয়ার পরে আর সাধারণত তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি, যে দুপুরে কি রান্না হয়েছে কি না হয়েছে। আর আজকে কিছুই শেয়ার করলাম না, কারণ আমি ভুলেই গেছিলাম ভিডিও করতে। তো তারপর দেখো এদিকে আমি ভাত খেয়ে এসে পেয়ারা আর শশা কেটে নিয়েছি, তো ওইগুলো খাচ্ছিলাম। তারপর এদিকে আমি এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর আমি এখন একটু যাব কাটোয়ায়, তো রেডি হচ্ছিলাম সেটাই। তো চলো এখন কাটোয়ায় যাব বরকে নিয়ে একটু ডাক্তার দেখাতে। তো সেজন্যই আমি রেডি হচ্ছিলাম তাড়াতাড়ি করে এদিকে। আর অনেকে যে বলো যে মানে মেসেঞ্জারে আমাকে একজনা কমেন্ট করেছে, বৌদি ভাই তোমার মানে তোমার আর দাদার জুড়ি মানাচ্ছে না।
মানে আমাদের মানাচ্ছে না। তো আমি ওইখানে তাকে বলেছিলাম যে কারো রূপ দেখে বিচার করা উচিত নয়, তার মনটা দেখা উচিত। তো সে তারপর আমাকে কমেন্ট করেছিল যে হয়তো তাহলে তার টাকা পয়সা নিশ্চয়ই সরকারি চাকরি, তার টাকা পয়সা দেখে বিয়ে করেছো। হ্যাঁ, আমার বর সরকারি চাকরি করে ঠিকই, কিন্তু আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার বর সরকারি চাকরি করতো না। তখন আমার বর কোনো মানে একটা ক্যাজুয়ালে কাজ করতো, কোনো সরকারিও চাকরি করতো না, কিন্তু আমার বর অনেকটা পড়াশোনা শিক্ষিত ছিল। তো আমার যখন বিয়ে হয়েছে আমি এই ক্লাস 11-এ পড়ি, তখন আমার বিয়েটা হয়ে গেছে। আর বিয়ের পর দেখো আমার কিন্তু তার যোগ্য করে নিয়েছে আমাকে, সে তার যোগ্য করে নিয়েছে। আমি ভোকেশনাল করেছি 3 বছর, তারপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, সবটাই কিন্তু আমার বিয়ের পর করা। তো বিধাতার লেখা, কার যার যেখানে আছে সেখানে হবেই। তো অযথা সেটা ভেবে আমার লাভ নেই। আর আমি কোনো দিকেই অসুখী নেই, আমি সব দিকে হ্যাপি আছি। আমার খাওয়া পড়া, আমার ঘুরতে যাওয়া, আমার কোনো দিকেই বারণ নেই। আর আমি সংসারের দিক থেকেও আমি খুব হ্যাপি আছি, আমাদের দুজনার খুব সুন্দর বন্ডিং। তো অনেকে ভাবতে পারো যে হয়তো ক্যামেরার সামনে এসে বলছে, কিন্তু না, আমাদের খুব মিল। তো আমরা দুজনাই ঠিকভাবে মানিয়ে নিয়েছি। তাহলে তোমাদের কেন এত প্রবলেম? টাকা পয়সার জন্য সব মেয়েরা সবাইকে বিয়ে করে না, ওটা ভুল কথা, বুঝেছো? তো আর যে বলছো কথাটা, সেও হয়তো ওই রকমই, তাহলে কথাটা নিশ্চয়ই আসতো না তার মন থেকে, তার মন্তব্যটাই ওই রকম। তাহলে তার মনটা কতটা নীচ, তাহলে নিশ্চয়ই তুমিও মানে মেয়েদের স্বার্থের জন্য ইউজ করো। মানে আমি সবাইকে বলছি না, যে আমাকে কমেন্টগুলো করেছো আমি তাকেই বলছি। তো যাই হোক, চলো আজকে এই পর্যন্তই, এইটুকাই বলার ছিল আমার, তাছাড়া কিছুই না। আমি খুব হ্যাপি আছি, দেখো শরীর খারাপের মধ্যেও আমি খুব হাসি খুশি থাকি, এটাই মেনে নিতে হবে। যাই হোক, শরীর থাকলেই খারাপ একটু হবেই। তো রাতে আমি ওষুধ খাচ্ছি, ওষুধ খেয়ে এখন যাব ঘুমাতে। তো রাতে আর সকালেই আমার ওষুধ। তো কোনো দিন আমি ভুলে যাই ওষুধ খেতে, আমার মনেও থাকে না। আর এদিকে বাবু আর বাবার বাবা শুয়ে পড়েছে, মানে ঘুমায়নি, শুয়ে আছে। আর আমি বলছিলাম দেখো ওষুধ খেতে খেতে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। এত এত ওষুধ খাচ্ছে 4-5 মাস ধরে, কি বলবো তোমাদের, প্রচুর প্রচুর ওষুধ খাচ্ছি। তো যাই হোক, চলো, আমার এই দেখো ওষুধটা গলায় লেগে গেছিলো, তার জন্য ওরকম হলো একটু। তো কি বলবো আর, ভালো লাগে না কিছুই, ওষুধ খেতে খেতে জীবনটা শেষ হয়ে গেল। আর যারা এসব কমেন্টগুলো করো, তারা নিজে একটু ভেবে তারপর এসব কমেন্টগুলো করবে, ঠিক আছে? তো কি বলবো, আমি মেসেঞ্জারে কাউকে আমি কোনো রিপ্লাইও দিই না, কিছুই করি না। তো আমার সঙ্গে কেমন হয়, এমনটা হয় কেন জানি না। তো আমাকেই কেন বেছে বেছে লোকে দেখে, আমি কিন্তু কিছুই কারো ভালো কারো খারাপ আমি কিছুই বলতে যাই না। তবু দেখো ছেলেটা আমাকে এরকমভাবে বলেছিল যে তোমাদের মানাচ্ছে না, হ্যান ত্যান। তো যাই হোক, যার যেটা ভালো লাগে লাগুক, আমার যেটা ভালো লেগেছে আমি বলেছি। এদিকে আমার ওষুধ খাওয়া হয়ে গেছে, আর দেখো এদিকে আমি বিছানাটাও করে নিয়েছি, আগেই বিছানাটা করে নিয়েছিলাম। তো বাবার বাবা শুয়ে আছে। তো যাই হোক, চলো এখন আমি ঘুমোবো। আর সবাইকে বলছি যে আমি সবাইকে কিন্তু কথাটা বলিনি, যে আমাকে মেসেঞ্জারে কমেন্ট করেছিলে আমি তার উদ্দেশ্যেই কথাটা বলেছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো।